হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 15 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 15 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ইউপিএসসি এর সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, শিলবর্ধন সিং। তো সম্প্রতি এই শিলবর্ধন সিংকে এই ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি যে ইনি হচ্ছেন শিলবর্ধন সিং, ইনি কিন্তু প্রাক্তন ডিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল আমাদের যে সিআইএসএফ রয়েছে না, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো এই সিআইএসএফ এর প্রাক্তন ডিজি শিলবর্ধন সিংকে সম্প্রতি ইউপিএসসি এর সদস্য হিসেবে নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর কি অপশন সি, শিলবর্ধন সিংহ। আচ্ছা, একটু ইউপিএসসি সম্পর্কে বলি। এরপর আমরা তো বললামই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এবং ইউপিএসসি প্রতিষ্ঠা করা হয় 1926 সালের 1 অক্টোবর। আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে। আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মনোজ সোনি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম এই সম্প্রতি সেন্থিল পান্ডিয়ানকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO-তে ভারতের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি ইন্দ্রমণি পান্ডে বিমস্টেকের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রাজীব শাহকে নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরে সামিল করা হয়েছে। এছাড়া সম্প্রতি অশ্বিনী গুপ্তা আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি সমীর কুমার সিনহা আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তার ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ থেকে সরাসরি ইউপিআই দ্বারা লেনদেন করা যাবে? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, সিঙ্গাপুর। অ্যাকচুয়ালি সম্প্রতি সিঙ্গাপুর থেকে রিয়েল টাইমের মধ্যে এই ইউপিআই দ্বারা লেনদেন করা যাবে, তেমনটা কিন্তু আমাদের যে বিদেশ মন্ত্রক রয়েছে তারা ঘোষণা করেছে। তো সঠিক উত্তর কি অপশন সি, সিঙ্গাপুর। সম্প্রতি সিঙ্গাপুর থেকে রিয়েল টাইম অর্থাৎ রিয়েল টাইমের মধ্যে ইউপিআই দ্বারা লেনদেন করা যাবে। অর্থাৎ যে আমরা ভারতে এক জায়গা থেকে আরেক জায়গায় লেনদেন করি সেকেন্ডের মধ্যে হয়ে যায়, সেরকমই কিন্তু সম্প্রতি সিঙ্গাপুর থেকেও ভারতে বা ভারত থেকে সিঙ্গাপুরে করা যাবে। তো সঠিক উত্তর কি অপশন সি, সিঙ্গাপুর। আচ্ছা, সিঙ্গাপুরের রাজধানী কি? সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। আর সিঙ্গাপুরের মধ্যে সিঙ্গাপুর ডলার। আর সিঙ্গাপুরের বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন থার্মান শানমুগালরত্নম। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে সেরা পরিবেশ কর্মকর্তা পুরস্কার জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, দীপা ভান্ডারে। তো সম্প্রতি দীপা ভান্ডারে জয়লাভ করেছেন সেরা পরিবেশ কর্মকর্তা পুরস্কার বা বেস্ট এনভায়রনমেন্ট অফিস অ্যাওয়ার্ড। কি? বেস্ট এনভায়রনমেন্ট অফিস অ্যাওয়ার্ড। তো সঠিক উত্তর হবে কি অপশন বি, দীপা ভান্ডারে এই সেরা পরিবেশ কর্মকর্তা পুরস্কার জয়লাভ করেছেন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই মণিপুরী লেখিকা সরোখাইবাম গাম্ভিনীকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হবে। আর এই সম্প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023 সালের কুভেম্পু জাতীয় পুরস্কার জয়লাভ করেছেন। আর সম্প্রতি অ্যাড্রেন ক্রুজ অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এছাড়া সম্প্রতি হিরো মোটরক্রপ CII ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন ওয়াটার ম্যানেজমেন্ট জয়লাভ করেছে। আর সম্প্রতি বলিউড অভিনেতা শাহরুখ খান CNN নিউজ 18 ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কি মোদি অ্যান্ড রাইজিং এ গ্রিন ফিউচার নামক বইয়ের উন্মোচন করেছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন এ, ভূপেন্দ্র যাদব। তো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বইটি অর্থাৎ মোদি অ্যান্ড রাইজিং এ গ্রিন ফিউচার নামক বইয়ের উন্মোচন করেছেন। এই যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই বই। এই বইয়ের উন্মোচন করেছেন কে? কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আচ্ছা, এই বইটি প্রকাশ করবে কে? এই বইটি প্রকাশ করবে পেন্টন প্রেস। আচ্ছা, সাম্প্রতিক সময় অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই বলিউড অভিনেত্রী হুমা কুরেশি তার প্রথম উপন্যাস, যার নাম হচ্ছে জেভা অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপার হিরো, এটি লঞ্চ করেছেন। এছাড়া সম্প্রতি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নয়া ভারত সংবিধান নামক একটি বইয়ের উন্মোচন করেছেন। আর সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা এই দুজনে মিলে ব্রেকিং দ্য মোল্ড
রি-ইমাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার নামক বইয়ের উন্মোচন করেছেন এবং বইটি লিখেছেন এই দুজনে মিলেই। এছাড়া সম্প্রতি এই প্রাক্তন ভারতীয় আর্মি চিফ জেনারেল মনোজ মুকুন্দ নারভানে তার একটি আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি রিলিজ করেছেন, যার নাম হচ্ছে 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি। আর সম্প্রতি জেনারেল ভিকে সিং একটি বইয়ের উন্মোচন করেছেন, তো বইয়ের নাম হচ্ছে সংস্কৃতিকা আয়াম, এবং এই সংস্কৃতিকা আয়াম নামক বইটি লিখেছেন মনোরমা মিশ্রা। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মালকানগিরি এয়ারপোর্টের উদ্বোধন করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী রয়েছেন না, নবীন পট্টনায়ক, তিনি সম্প্রতি এই মালকানগিরি এয়ারপোর্টের উদ্বোধন করেছেন এবং এয়ারপোর্টটি কিন্তু 233 একরের মধ্যে তৈরি করা হয়েছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, উড়িষ্যার একটি জায়গা হচ্ছে মালকানগিরি, সেখানেই এই এয়ারপোর্টের উদ্বোধন করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আচ্ছা, উড়িষ্যা সম্পর্কে বলি। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, উড়িষ্যার মুখ্যমন্ত্রী তো বললামই নবীন পট্টনায়ক, আর উড়িষ্যার বর্তমানে গভর্নর রঘুবর দাস। উড়িষ্যার বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, চিল্কা ওয়াইল্ড স্যাংচুরি, টিকাপাড়া ওয়াইল্ড স্যাংচুরি, সোনাবেদা ওয়াইল্ড স্যাংচুরি। আর ফেস্টিভ্যালসের মধ্যে রথযাত্রা, কলিঙ্গ মহোৎসব, কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর ফোক ডান্সের মধ্যে বাঘা নাচা, ছাগু ডান্স, গতিপাও ডান্স এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত ও জাপানের উপকূলরক্ষী বাহিনী কোথায় সামরিক মহড়ার আয়োজন করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে সম্প্রতি ভারত ও জাপানের উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং জাপানের যে কোস্ট গার্ড রয়েছে, তো এই দুজনে মিলে একটি সামরিক মহড়ার আয়োজন করেছে এবং এটি শুরু হয়েছে কবে? এটি শুরু হয়েছে এই মাসের 8 তারিখে। তো সঠিক উত্তর কি? অপশন বি, এটি চেন্নাইতে সম্প্রতি আয়োজন করা হচ্ছে। অ্যাকচুয়ালি চেন্নাই কোস্ট অর্থাৎ এই যে বঙ্গোপসাগরে বা বঙ্গোপসাগর উপকূলে চেন্নাইতে এটি আয়োজন করা হয়েছে। এছাড়া আমরা জানি ভারত ও জাপানের মধ্যে কিন্তু ধর্ম গার্ডিয়ান এবং বীর গার্ডিয়ান নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে এই ভারতীয় সেনাবাহিনী এবং জাপানের সেনাবাহিনীর মধ্যে। আর এটা সম্প্রতি এই ভারতীয় কোস্ট গার্ড এবং জাপানের কোস্ট গার্ড এটি আয়োজন করেছে চেন্নাইতে। আচ্ছা, জাপানের রাজধানী কি? টোকিও। আর জাপানের মুদ্রা হচ্ছে রেনমিনবি, সরি, জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন, রেনমিনবি হচ্ছে চীনের মুদ্রা। জাপানের রাজধানী টোকিও, আর জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন, আর জাপানের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা। পরের প্রশ্ন, তো সম্প্রতি জিআরএসি কোন রাজ্যে আগামী প্রজন্মের বৈদ্যুতিক ফেরি উন্মোচন করেছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, পশ্চিমবঙ্গ। তো সম্প্রতি এই যে জিআরএসি পশ্চিমবঙ্গে আগামী প্রজন্মের বৈদ্যুতিক ফেরির উদ্বোধন করেছে। আচ্ছা, জিআরএসি এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। তো সম্প্রতি এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স আগামী প্রজন্মের অর্থাৎ নেক্সট জেনারেশনের একটি বৈদ্যুতিক ফেরি অর্থাৎ ইলেকট্রিক ফেরির উদ্বোধন করেছে কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে। তো সঠিক উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। তো আমরা জানি গার্ডেন রিচ এটা কিন্তু কলকাতার একটি জায়গা। আচ্ছা, পশ্চিমবঙ্গ সম্পর্কে বলি। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। পশ্চিমবঙ্গের বর্তমানে মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, আর গভর্নরকে ডক্টর সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে সুন্দরবন ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক এগুলি উল্লেখযোগ্য এবং তার সঙ্গে সঙ্গে বক্সা টাইগার রিজার্ভ, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক এগুলিও উল্লেখযোগ্য। আর পশ্চিমবঙ্গের ফোক ড্যান্সের মধ্যে ছাউ, গম্ভীরা, কীর্তন এগুলি উল্লেখযোগ্য। আর পশ্চিমবঙ্গের ফেস্টিভ্যালসের মধ্যে দুর্গাপূজা, পয়লা বৈশাখ, কালী পূজা, চড়ক পূজা এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কোম্পানি সিমটেক কোন রাজ্যে সেমিকন্ডাক্টর কেন্দ্র স্থাপন করবে? তো সঠিক উত্তর কি? অপশন সি, গুজরাট। অ্যাকচুয়ালি আমরা জানি সম্প্রতি গুজরাটে কিন্তু ভাইব্রেন্ট গুজরাট অনুষ্ঠিত হয়েছে। ভাইব্রেন্ট গুজরাট যে 10ম ভাইব্রেন্ট গুজরাট অনুষ্ঠিত হয়েছে এবং ইউনাইটেড আরব আমিরাতের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু সেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তো সেখানে কিন্তু বিভিন্ন দেশের যে এই ব্যবসায়ীরা, বিভিন্ন দেশের যে ইনভেস্টাররা তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তো সেখানেই ঘোষণা করেছে এই দক্ষিণ কোরিয়ার কোম্পানি সিমটেক তারা কিন্তু এই গুজরাটে সেমিকন্ডাক্টর কেন্দ্র স্থাপন করবে। তো সঠিক উত্তর কি? অপশন সি, গুজরাট। আচ্ছা, গুজরাতের রাজধানী কি? অ্যাকচুয়ালি যে গুজরাট এবং এই যে দক্ষিণ কোরিয়ার যে কোম্পানি সিমটেক এদের মধ্যে কিন্তু একটি মৌ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংও স্বাক্ষরিত হয়েছে এ ব্যাপারে। আচ্ছা, গুজরাট সম্পর্কে বলি। গুজরাতের রাজধানী গান্ধীনগর। গুজরাতের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্রভাই প্যাটেল, আর গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত। গুজরাতের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে গির ন্যাশনাল পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক, ভবনগর ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক। আর ফেস্টিভ্যালসের মধ্যে নবরাত্রি, জন্মাষ্টমী, কচ্ছ ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর ফোক ড্যান্সের মধ্যে গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, হোডো এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে?
তো সঠিক উত্তর কি? অপশন এ, পাপুয়া নিউগিনি। তো সম্প্রতি পাপুয়া নিউগিনিতে জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। অ্যাকচুয়ালি পাপুয়া নিউগিনির যে প্রধানমন্ত্রী রয়েছেন না, জেমস মারাপে, তিনি কিন্তু এই পাপুয়া নিউগিনিতে জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণা করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন এ, পাপুয়া নিউগিনি। অ্যাকচুয়ালি সেখানে এই সহিংসতা চলছে এবং তার ফলে কিন্তু প্রায় 16 জনের মতো মৃত্যু হয়েছে, 16 জন সাধারণ মানুষ। তো তারপরেই কিন্তু সেখানে এই জাতীয় জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। আচ্ছা, পাপুয়া নিউগিনির রাজধানী কি? পোর্ট মরিসবে। আর মুদ্রা হচ্ছে কিনা, আর প্রধানমন্ত্রী তো বললামই, জেমস মারাপে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ একটি নতুন উপগ্রহ আইনস্টাইন লঞ্চ করেছে? তো সঠিক উত্তর কি? অপশন সি, চীন। তো সম্প্রতি চীন একটি নতুন উপগ্রহ আইনস্টাইন লঞ্চ করেছে। অ্যাকচুয়ালি যে চীনের যে মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আইনস্টাইন নামক একটি নতুন উপগ্রহ বা স্যাটেলাইট লঞ্চ করেছে সম্প্রতি। তো সঠিক উত্তর অপশন সি, চীন। আচ্ছা, চীনের রাজধানী কি? বেজিং। চীনের মুদ্রা হচ্ছে রেনমিনবি। আর চীনের বর্তমানে প্রেসিডেন্টকে শি জিনপিং। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমানবন্দরে তকমা পেয়েছে? তো সঠিক উত্তর অপশন সি, সিঙ্গাপুর। এই যে চাঙ্গি বিমানবন্দর, এটি সিঙ্গাপুরে অবস্থিত এবং এটি সম্প্রতি ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট বা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমানবন্দরের তকমা পেয়েছে। এবার আজকের প্রশ্ন, তো তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতীয় পাসপোর্ট কততম স্থানে রয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 15 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।